আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। বিশেষ করে আজকে জুলাই ২০২২ তারিখ, জুলাইয়ের ২২ তারিখ মঙ্গলবার। আজকে কিছু এই ছাত্র আন্দোলনের হিসাবে আমাদের একটা শোক দিবস গতকালকা মর্মান্তিক একটা দুর্ঘটিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছু মানুষের হাহাকার আর কিছু মানুষের আনন্দ, কিছু মানুষের দক্ষতার দাবি। আমাদের এইটাই সোনার বাংলা। মানুষ মরিয়ে যায়, কান্নার রোল পড়ে, একদিক দিয়ে কান্নার রোল পড়ে, আরেক দিক দিয়ে আমাদের আনন্দ। যারা এই আনন্দ মিছিলটা যারা করছেন, সেরা একটা ছাত্রলীগ, আওয়ামী লীগের গুজব লীগ, সন্ত্রাসী বাহিনী এই আন্দোলনটার মধ্যে ঢুকে গেছে। মানুষের দুঃখেরও কি বলবো, ভাষা নাই, কথা বলতে পারতাছি না। আমাদের একটাই কথা করতে হইব যে বাংলাদেশটা যতক্ষণ এই গুজলিপ, এই সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা আছে, এগুলির দ্রুতভাবে গ্রেপ্তার করতে হবে। আর বিশেষ করে আমাদের গোয়েন্দা বাহিনী কি করে, এখনো আমাদের গোয়েন্দা বাহিনী চুপচাপ বসে রয়েছে কেন? বাংলাদেশটা কি শুধু আওয়ামী লীগেরই, শেখ হাসিনার বাপের দেশ, না সারা বাংলাদেশের জনগণের দেশ? কথা বাধ্য হইতেছি, কথা বলতে চাই নাই, কিন্তু কথা বলার সময় এখন। কিছু মানুষ দুঃখ প্রকাশ করবে দূরের করা, ঠিক আছে, আমরা প্রবাস থেকে, আমরা প্রবাসীরা সৌগাত আনন্দ, কথা বলতে পারতাছি না। গতকালকা জুলাই ২১ তারিখের এই মাসটা গত বছর ২০২৪-এর জুলাই রক্ত লয়ে গেছে হাজার হাজার মানুষের। গতকালকে এই জুলাই মাসটাই আমাদের অনেক ক্ষতি করে থেকে গেছে। এই জুলাই মাসটা আমাদের দুর্গতি এনেছে। গণহত্যা শেখ হাসিনা করে গেছে ২৪-এর গণহত্যা, আর গতকালকে হয়ে গেছে দুর্গঠিক একটা বিমান হামলা। এই সমস্ত ফাইটার জেটগুলি আমরা নতুন করে চীন থেকে আনি বা পাকিস্তানের তা আনি, আমরা এইগুলি নতুন দেখতে চাই। বাংলাদেশের আকাশ নতুন বাজে সাজাইতে চাই। যদি আপনারা না পারেন, আমরা ১.৫ কোটি বা ২ কোটি প্রবাসী আছি, ১.৫ কোটি বা ২ কোটি প্রবাসী আছি, প্রবাসীর কাছে ছেড়ে দিবেন। যদি পারেন, যদি না পারেন তাহলে আমাদের প্রবাসীর কাছে ছেড়ে দেন। আমরা নতুন করে দেখি বাংলাদেশটারে আমরা সাজাইতে পারি কি না। আমরা যখন রেমিটেন্স যোদ্ধা, ২ কোটি মানুষের রেমিটেন্স যোদ্ধারা আমরা যদি পারি দেশ সচল করতে, আমরা পারবো আকাশ নিরাপত্তা রাখতে। আমরা যে কোনো প্রান্তে আমাদের বন্ধু রাষ্ট্রের থেকে নতুন করে আমরা চাবো। আমরা ফাইটার জেট যদি আপনারা যদি না পারেন, বাংলাদেশের সরকার পজিশনে যারা আছেন, যদি দেশ না চালাইতে পারেন, প্রবাসীর কাছে দেশ ছেড়ে দেন, প্রবাসীর কাছে দেশ ছেড়ে দেন। আমরা দেখি প্রবাসীরা দেশ চালাইতে পারি কিনা। আমরা দেশ চালাইতেও পারবো,
আমরা দেশ রক্ষাও করতে পারবো, আমরা আবার আকাশ নিরাপত্তা রাখতে পারবো। কিন্তু এই বাঙ্গা হারি কন্টেরিংকেন দিয়ে আমরা দেশ সচল করতে চাই না। আমরা নতুন চাই, নতুন বাংলাদেশের জনগণ নতুন কিছু দেখতে চায়। যদি এই থকতা যদি পারেন, যদি নতুন কিছু আপডেট দেখাইতে পারেন তো দেখাইবেন, আর না হলে চলে ক্ষমতা ছেড়ে দেন প্রবাসীর কাছে। 2 কোটি প্রবাসীর কাছে ক্ষমতাটা ছেড়ে দেখান, 1 বছর বা 5 বছরের লেগে প্রবাসীর কাছে দেশটা দিয়ে দেন প্রবাসী করে লেগে। শুধু যারা প্রবাসী আছে, 2 কোটি মানুষের প্রবাসীরা আছে, দেখেন প্রবাসীরা দেশ চালাইতে পারে কি না। আমরা নতুন কিছু দেখতে চাই। এই পুরানো দিয়া, ঠিক আছে, মানুষের আর রক্ত দেখতে চাই না। ছোট ছোট ভাইদেরকে, ছোট ছোট বোনকে, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা এই মর্মান্ত হাওয়াত, ঠিক আছে, রক্তাক্ত এই দেশ আমরা চাই না। আমরা এই দেশ চাই না। আমরা একটাই চাই, নতুন কিছু আপডেট চাই। আমরা নতুন কিছু দেখতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর কাছে, নৌবাহিনীর কাছে, বিমান বাহিনীর কাছে। আমরা নতুন কিছু আপডেট চাইতেছি। যদি পারেন তা করবেন, আর যদি না পারেন তো আমাদের প্রবাসীর কাছে ছেড়ে দেন। আমরা দেখি প্রবাসীরা আমরা বাংলাদেশের আকাশ নিরাপত্তা আনতে পারি কি না। আমরা নতুন কিছু দেখতে চাই। জেট-এসসি, চায়নার জেট-এসসি বিমান যুদ্ধ ক্ষেত্রে, জেট-এসসি বা পাকিস্তানের ঠান্ডা ফাইটার জেট বা তুরস্কের তেনে ফাইটার জেট আমরা প্রবাসীরা দেখতে চাই। নতুন কিছু আপডেট দেখতে চাই। বাইরে আমরা বহুত দেখছি, এই 53 বছর 54 বছর দইরা, ঠিক আছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছর দইরা বাংলাদেশের মধ্যে আকাশ রপ্তার মধ্যে আকাশ নিরাপত্তার লেগা কোনো কিছুই অন পর্যন্ত বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। বাংলাদেশ এখনও নিরাপত্তা না। কেন? আমরা নিরাপত্তা 54 বছর হয়ে গেছে। 54 বছর ধরে কোনো আকাশ রপ্তানি বা ভালো একটা বিমান বা ভালো একটা ফাইটার জেট আমরা এখনও দেখতে পারি নাই বাংলাদেশের মধ্যে। ভালো একটা ফাইটার জেট আমরা দেখতে চাই, ঠিক আছে। যদি কিছু লাগে প্রবাসীর কাছে, যদি টাকা লাগে টাকা বলবেন, আমরা ফাইটার জেটের লেগা, বাংলাদেশ নিরাপত্তার লেগা আমরা যা কিছু করব। এই 2 কোটি প্রবাসীর কাছে, ঠিক আছে, আমাদের প্রবাসীর কাছে একটি দাবি, বাংলাদেশ নিরাপত্তা থাকতে হবে। বাংলাদেশ কাকসিলের কাছে দেওয়া যাবে না, ভারতের কাছে দেওয়া যাবে না, বা আওয়ামী লীগের কুত্তাকেও কাছে দেওয়া যাবে না। সেনাবাহিনীর এখনও কই, যদি আপনারা পারেন দেশ চালাইতে পারেন তা পারবেন, আর যদি না আমরা পারতাছি না, আমরা প্রবাসীর কাছে দিয়ে দিবেন। সোজা করতেই আমাদের প্রবাসী ভাইদেরকে, 2 কোটি প্রবাসী আছে বিশ্বের মধ্যে যত কটা প্রবাসী ভাইয়েরা আছে বিশ্বের তেনে আমি গ্রান্টিক। আমার বাংলাদেশ আকাশ নিরাপত্তা থাকতে হবে, আকাশ নিরাপত্তা করতে হবে, বর্ডার নিরাপত্তা করতে হবে, যেন যেটা লাগে, ঠিক আছে। 5 বছরের লিগে আমরা আকাশ নিরাপত্তা বাংলাদেশের প্রবাসীর কাছে একটি দাবি, আমাদের বাংলাদেশ নিরাপত্তা দিতে হবে। আমাদের এখনও নিরাপত্তা নাই। ছোট ছোট ভাইদেরকে এই মর্মান্ত হত্যার জবাব নাই। এটা দুর্ঘটনা হইতেই পারে, এটা ঠিক আছে, এটা কিন্তু বহুত হয়ে গেছে। এটি 2013 সালের ফাইটার জেট, ঠিক আছে, এটা কিছু হয় না। এটারও ভুল কিন্তু আছে, আমাদের ইয়ং আমরা জীবনে ফাইটার জেট চালাইতে পারি নাই, প্রবাসে পড়ছি। কিন্তু আমাদের এখনও বড় মেধা ভাইদেরকে এখনও জীবন দিতে হইতেছে, ছোট ছোট বাচ্চাদের জীবন দিতে হচ্ছে। কেন বলবেন? একটু বলবেন কেন আমাদের ভাইদেরকে এত বড় জীবন দিতে হচ্ছে?